শুনতে থাকেন। একজন আলেমকে হাসরের মাঠে ডাক দিয়ে বলা হবে, তুমি কি এলেম অনুযায়ী আমল করেছ? ওই আলেম বলবে, রব্বুল আলামিন আমার এলেম অনুযায়ী আমি আমল করেছি। আল্লাহ পাক বলবেন, না না, তুমি এলেম অনুযায়ী আমল করো নাই, তুমি যে ভালো আলেম এটা জানার জন্য প্রসার করেছো, এটা তোমার দুনিয়াতে তোমার হয়ে গিয়েছে, এলেম অনুযায়ী আমল করতে পারো নাই, যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। একজন আলেম সেদিন হাসরের মাঠে জাহান্নামে চলে যাবে। একজন হাফেজকে ডেকে বলবে, ও হাফেজ সাহেব, তুমি কি কোরআন পড়ার পর সে অনুযায়ী আমল করেছ? হাফেজ সাহেব বলবেন, হ্যাঁ করেছি। বলবেন, না, তোমার তিলাওয়াত এত সুন্দর, ও ক্বারি সাহেব তোমার তিলাওয়াত এত সুন্দর, এই দেখে তোমাকে মুয়াজ্জিন করেছে, তারাবির নামাজ পড়ার জন্য তারাবিতে তোমাকে সিলেকশন করেছে, অনেক টাকা পয়সার তুমি মালিক হবে, তোমার প্রচার এবং প্রসার অনেক হয়ে গিয়েছে, তুমি আমার সন্তুষ্টির জন্য এলেম অর্জন করো নাই। ও হাফেজ সাহেব যাও, তুমি জাহান্নামের দিকে চলে যাও। একজন আলেম, একজন হাফেজ কিন্তু এইভাবেই হাসরের মাঠে ধরা খাবে। একজন দানবীরকে বলা হবে, তুমি কি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য দান করেছ? ওই দানবীর বলবে, রব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য আমি দান করেছি। আল্লাহ পাক বলবেন, না না, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই, তুমি তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে মারহাবা বলছে, একজন 10,000 দিয়েছে, তুমি তোমার বন্ধু 10,000 দিয়েছে, মারহাবা শুনে তুমি 20,000 দিয়েছ, তোমাকে বড় দানবীর বলে ওই বক্তা তোমাকে প্রচার করেছে, এত টাকা দান করেছে, তোমার দান সবচেয়ে বেশি, এটা প্রচার হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, তাই তোমার দুনিয়াতে যা চাওয়া পাওয়া ছিল সেটাই তোমার দুনিয়াতে পরিণত হয়েছে, অতএব আখিরাতের দিনে তোমার কোনো কিছু নাই। ও দানবীর যাও, তোমার দান আমি আল্লাহ গ্রহণ করি নাই, তুমি জাহান্নামের দিকে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। এভাবে আলেম, হাফেজ, দান খয়রাতকারী যারা আছে সকলেই সেদিন কি হবে? জাহান্নামের দিকে চলে যাবে। যে কথাটা শেষে বলতে চাচ্ছি, যে দান খয়রাত, ইলম হাসিল করা, এগুলো সমস্ত কার সন্তুষ্টির জন্য? পিছনের লোকগুলো কথা বললেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির। নামাজ পড়তে আছে কার সন্তুষ্টির জন্য? যদি মানুষ দেখানোর উদ্দেশ্যে এসে থাকে তাহলে শিরক করবেন, কারণ মানুষ দেখানো ইবাদত হচ্ছে শিরক। মানুষ দেখানো ইবাদত কি? শিরক। এই জন্য কিছুদিন আগে আমি শুক্রবারের দিনে বলেছিলাম, যারা জানাজার সালাত আদায় করতে যায় তারা শিরক করে, কারণ বন্ধু একসঙ্গে উঠা বসা করেছে, চায়ের দোকানে পান খেয়েছে, একসঙ্গে চা খেয়েছে, বন্ধু মারা গিয়েছে, জিজ্ঞেস করেছে বন্ধু মারা গেল, জানাজায় গেলি না কেন? 5 ওয়াক্ত নামাজের কোনো খোঁজ নাই, কিন্তু বন্ধু জানাজার সালাতে গিয়েছে, না গেলে মানুষ খারাপ করবে, সে শিরক করেছে। কথা ঠিক কিনা? কি করেছে? শিরক করেছে। আল্লাহ তাআলা এই বুঝগুলো আমাদেরকে দান করুক। কিয়ামতের লক্ষণের উপর আগামী সপ্তাহে আমরা আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা